এই গরমেও আপনার বাজিকর পাখিকে সুস্থ সবল এবং হেলদি রাখতে চান এবং আপনার পাখি থেকে এই গরমেও যদি বাচ্চা পেতে চান, এমন সুন্দর সুন্দর বাচ্চা পেতে হলে আপনাকে যে নিয়মকানুনগুলো ফলো করতে হবে, সেই নিয়মকানুনগুলো এবং কিভাবে এদের খাবার প্রস্তুত করতে হবে, সেই ভিডিওটি নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি। আপনাদেরও যদি অনেক শখের বাজিকর পাখি থেকে থাকে তাহলে এই ভিডিওটি স্কিপ করবেন না, কারণ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি গরমকালেও বাচ্চা নেবেন এবং সেই বাচ্চাদের যত্ন করার জন্য পাখিদের সুন্দর সুন্দর খাবার এবং সফট ফুড প্রোভাইড করবেন। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি সফট ফুড বানানোর জন্য প্রথমে কলমি শাক নিয়েছি এবং কলমি শাকগুলো পানিতে ভালোভাবে ধুয়ে কুচি কুচি করে কেটে রাখছি। এই কলমি শাকে অনেক ধরনের ভিটামিন থাকে, মিনারেল থাকে এবং গরমে পাখিকে ঠান্ডা রাখার জন্য কলমি শাক খুবই জরুরি। কলমি শাকের সাথে আমি দিয়েছি একটি সিদ্ধ ডিম। ডিম পাখিদের জন্য সুপার ফুড হিসেবে কাজ করে। ডিম দিলে পাখিদের সব ধরনের পুষ্টির চাহিদা পূরণ হয়, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় এবং সাথে কলমি শাকও ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। সেজন্য আপনারাও ট্রাই করবেন বাচ্চা থাকা অবস্থায় পাখিদের ডিম দেওয়ার জন্য। বেশি বেশি ডিম দিলে বাচ্চাদের খাওয়াতেও সুবিধা হয় এবং পাখিরাও সুস্থ থাকে। এর সাথে আমি আরও একটি খাবার দিব, সেটা হচ্ছে সজনে পাতা। সজনে পাতা পাখিদের জন্য একটি খুবই উপকারী খাবার। পাখিরা সজনে পাতা খুব ভালোভাবেই খায়। এই সজনে পাতাতে অনেক ধরনের ভিটামিন, মিনারেল এবং পুষ্টি উপাদান থাকে। আমার পাখি ডিমের কুসুম পছন্দ করে না। আপনারাও ট্রাই করবেন পাখিকে ডিমের কুসুম না দেওয়ার জন্য। আমি সজনে পাতাগুলো কুচি কুচি করে দিচ্ছি যেন পাখিদের খেতে সুবিধা হয়। পাখিরা এটা খুবই মজা করে খায়। এরপর এই সবগুলো উপাদান একসাথে আমি মিশিয়ে ২টা পাত্রে আলাদা আলাদা করে, যেহেতু আমার ২টা খাঁচাতে পাখি থাকে, আমি ২টা পাত্রে আলাদা আলাদা করে ২টা খাঁচার ভিতরে দিব এবং আপনারা দেখবেন আমার পাখিগুলো কিভাবে এই এই খাবারটা কিভাবে মজা করে খায়। আমি আমার প্রথম খাঁচা, যে খাঁচায় আমার বাচ্চা আছে, সেই খাঁচায় একটা পাত্র দিয়ে দিলাম এবং যে খাঁচায় হচ্ছে বড় পাখিদের রেখেছি, সেই খাঁচায় একটি পাত্র দিয়ে দিলাম। পাত্র দেওয়ার কিছুক্ষণ পরেই দেখবেন আমার পাখিগুলো পাত্রের ভিতরে নেমে খাওয়া শুরু করে দিয়েছে। আপনারা দেখছেন আমার পাখিগুলো কেমন পাত্রের ভিতরে নেমে খাওয়া শুরু করে দিয়েছে। এই খাবার তারা কেমন মজা করে খাচ্ছে। আমি ট্রাই করি আমার পাখিদের ১ থেকে ২ দিন পরে পরেই কলমি শাক দেওয়ার এবং সপ্তাহে অন্তত ২ দিন ডিম দেওয়ার। এতে করে কলমি শাক দেওয়ার ফলে আমার পাখিদের যেমন গরমকালে অসুবিধা হয় না, তাদের শরীরও ঠান্ডা থাকে। আপনাদের হাতের নাগালে যদি কলমি শাক থেকে থাকে তাহলে আপনারাও ট্রাই করবেন একদিন পরে পরে কলমি শাক দেওয়ার। কলমি শাক খেতে দিলে পাখির কোনো সমস্যা হয় না এবং আমার যে পাখি জোড়ার কাছে বাচ্চা আছে তারাও দেখেন কি সুন্দর করে কলমি শাক এবং ডিমের এই মিশ্রণটি খাচ্ছে। তারা এই খাবার খুবই পছন্দ করে। এইসব খাবারের পাশাপাশি পাখিদের খাঁচায় সবসময় সিড মিক্স রাখবেন, কারণ সিড মিক্সটা পাখিরা সবসময়ই খাবে। সিড মিক্সের পাশাপাশি আপনি এইসব খাবার পাখিদের দিবেন, এতে পাখিদের পুষ্টির চাহিদা পূরণ হবে। সবসময় সিড মিক্সে সব পুষ্টি না থাকায় পাখিরা দুর্বল হয়ে পড়ে এবং অসুস্থ হয়ে যেতে পারে। তবে এই খাবারগুলো খেতে দিলে পাখিদের সুস্থ থাকবে এবং এরা ঘন ঘন বাচ্চা করবে এবং খুবই ভালো বাচ্চা আপনি পাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বাজরিগর পাখি সম্পর্কে যে কোনো ধরনের কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন, আমি সবগুলো কোশ্চেনের উত্তর দিতে পারবো। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, একটি লাইক করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।